প্রথমে আজকে যে টপিকটা পড়াবো সেটা জানার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হলো ফেজ ট্রানজিশন। ফেজ ট্রানজিশন বলতে আমরা বুঝি যে কোন একটা ম্যাটেরিয়াল এক ফেজ থেকে আরেক ফেজে যেতে পারে। ফর এক্সাম্পল, যেমন আমরা ওয়াটারকে, সবচেয়ে ইজি এক্সাম্পল এটা, ওয়াটারকে আমি যদি এটা থেকে যে হিট অ্যাবজর্ব করে নিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাব আইস। আর যদি তাকে হিট প্রদান করি তাহলে সে হয়ে যাবে ভেপার। এখন যখন আমরা এই ধরনের একটা ফেজ ট্রানজিশন হয়, তখন আমরা এই ফেজ ট্রানজিশন কিভাবে হলো তা সেটা ডিফাইন করার জন্য একটা প্যারামিটার ব্যবহার করি। সেই প্যারামিটারটাকে বলা হয় অর্ডার প্যারামিটার। আমরা যদি অর্ডার প্যারামিটারটা ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে অর্ডার প্যারামিটার মানে যদি চেঞ্জ হয় তাহলে আমরা বলতে পারি যে এক ফেজ থেকে কোন একটা বস্তু অন্য ফেজে চলে গেছে। এই উপরে যে এক্সাম্পলটা দেখলাম সেখানে অর্ডার প্যারামিটার হিসেবে আমরা সাধারণত নিয়ে থাকি ডেনসিটি। ডেনসিটি কেন? কারণ ওয়াটারের ডেনসিটি সবচেয়ে হাই, আইসের ডেনসিটি তারপরে, এবং ভেপারের ডেনসিটি খুবই লো। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিই। যদি ম্যাগনেটিজম নিয়ে আমরা কাজ করি, ম্যাগনেটিজম, এক মিনিট জাস্ট, একটু একটু হোল্ড করতে। আমরা যদি ম্যাগনেটিজমের ক্ষেত্রে দেখি, ম্যাগনেটিজম এখানে কি কি ধরনের ফেজ ট্রানজিশন হতে পারে? ফেরোম্যাগনেট, এখান থেকে আমরা হয়তো বা প্যারাম্যাগনেট হতে পারে, ম্যাগনেট হতে পারে, বা নন ম্যাগনেটিক হতে পারে। প্রথম প্রশ্ন হলো এখানে এখানে তাহলে অর্ডার প্যারামিটারটা কি? এইখানে অর্ডার প্যারামিটারকে আমরা ডিফাইন করি। অর্ডার প্যারামিটার হবে মিটার হবে ম্যাগনেটাইজেশন ভেক্টর। ম্যাগনেটাইজেশন ভেক্টর এইটাকে আমরা সাধারণত এম দিয়ে প্রকাশ করি। এটা একটা ভেক্টর। এটার অর্থ হলো পার ইউনিট ভলিউমে কতগুলি ম্যাগনেটিক মোমেন্ট গুলি সব ভেক্টর সাম। যেমন ধরো একটা যদি ফেরোম্যাগনেট হয়, সবগুলি ভেক্টর ম্যাগনেটিক মোমেন্ট একই অ্যালাইন থাকে, একই দিকে থাকে, তখন এম এর মান হয়ে যায় একটা বড় ভ্যালু। ডায়াম্যাগনেটিক এর ক্ষেত্রে এই এম এর ভ্যালু হয়ে যায় নেগেটিভ ধরনের। আর তোমার যখন নন ম্যাগনেটিক, এটা এম হবে জিরো। এইভাবে আমরা যখনই আমরা ম্যাগনেটাইজেশন ভেক্টরটা দেখব তখন আমরা বুঝতে পারবো যে এইটা কি এখন ফেরোম্যাগনেট, প্যারাম্যাগনেট, না নন ম্যাগনেটিক অথবা ডায়াম্যাগনেট। এগুলি সবকিছু আমরা বুঝতে পারবো জাস্ট লুকিং এট দিস ম্যাগনেটাইজেশন মেথড। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো সবসময় যে কোনো একটা ফেজ ট্রানজিশনের সময় একটা অর্ডার প্যারামিটার থাকবে। সেই অর্ডার প্যারামিটারটাই দেখে আমরা বুঝতে পারবো যে এখন বস্তুটা কোন ফেজ আছে। এখন এখানে লিকুইড ক্রিস্টাল যখন আমরা পড়তে আসছি তখনই এখানে ভিতর একাধিক ধরনের ফেজ আছে, যেমন নেমাটিক ফেজ, কোলেস্টেরিক ফেজ, অর এটসেট্রা এটসেট্রা। তার সাথে একটা আছে লিকুইড। কারণ সাধারণত যখন আমি একটা একটা লিকুইড ক্রিস্টালকে খুব হিট করব তখন সে 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 মানে লিকুইডে পরিণত হয়। তার মানে এখানে অনেক ধরনের ফেজ ট্রানজিশন হতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে নেমাটিক এবং লিকুইডের মধ্যে ফেজ ট্রানজিশনটা নিয়ে আলোচনা করি। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে অর্ডার প্যারামিটারটা কি। চলো অর্ডার প্যারামিটারটা কি সেটা আলোচনা করি। তাহলে প্রথমে অর্ডার 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 প্যারামিটার অর্ডার প্যারামিটার যদি আমরা আলোচনা করতে যাই, প্রথমে আমরা ধরো একটা নেমাটিককে আমরা করতে চাই, নেমাটিককে আমরা ক্যারেক্টারাইজ করতে চাই। তাহলে নেমাটিকের ভিতর আমরা জানি একটা নেমাটিকের ভিতর কি থাকে। নেমাটিকের ভিতর থাকে অনেকগুলি রিজিড, রিজিড মানে শক্ত, বলছিলাম ওই যে রিজিড ব্যাকবোন, এই কথা বলছিলাম আগে, অ্যান্ড রড লাইক মলিকুলস। তার মানে এই ধরনের
কতগুলি মলিকুল পাওয়া যাবে। রিজিড শক্ত এবং তার কিছুটা রডের মতো বা এরকম হতে পারে, এরকম হতে পারে। এটাকে আসলে কাছাকাছি শেপ। তারপরে এখানে আমরা বলছি যে এখানে একটা প্রতিটা এরকম প্রতিটা যতগুলি আমি নেমাটিক অণুগুলি নিব, সবগুলি অণুর জন্য আমরা একটা ভেক্টর কাজ করবে। সেটা ধরো U1, U2, U3, U বা U3, and ধরো এইভাবে আমি বলতে পারি যে লেটার সে ইউ ভেক্টর ইউ অফ আই, এইভাবে আমি ডিফাইন করতে পারি। এটা হলো ফর ith মলিকুল, ith মলিকুল মলিকুলের ডিরেকশন, ঠিক আছে, এইটা হলো ith মলিকুলের ডিরেকশন। কিন্তু সমস্যা হলো এই মলিকুলটা যদি জাস্ট উল্টে যায়, ধরো এটা ডিরেকশন এদিকে ছিল কিন্তু এটা উল্টে গেছে এরকম, আমি কিন্তু কোনোভাবে ডিস্টিংগাইজ করতে পারবো না যে এটা আসলে একই রকম আছে নাকি উল্টে গেছে। তাহলে এখন যেই মলিকুলগুলি এরকম, ধরো আমি একটা ছবি আঁকি, কাল্পনিক ছবি, যে এরকম এরকম, আবার এইখানে একটা মলিকুল মনে করে আছে এরকম উল্টে হয়ে গেছে, কিন্তু এটা ডিস্টিংগাইজ করার কোনো উপায় নেই যে এই মলিকুলটা উল্টে গেছে। তার মানে ইউআই, আমরা আমরা যদি ইয়া করি এখন, আমরা যদি সিন্স লিকুইড crystal possess a center of symmetry, the average of UI, আমি যদি UI গুলিকে সবগুলিকে অ্যাভারেজ করি, it will gives me a zero, মানে এটা ভ্যানিশেস, তার মানে এটা জিরো হয়ে গেছে। তার মানে আমি অনেকগুলি মনে করো মলিকুল নিয়ে কাজ করতেছি, এখানে মনে করো কতগুলি উপরে কতগুলি নিচে, এগুলি যদি আমি সবগুলিকে যোগ করতে চাই তাহলে এটা জিরো হয়ে যাবে, কিন্তু এটা আমি কোনোভাবে উচিত বুঝতে পারবো না যে এখানে আসলে কোনটা কোন দিকে ডিরেকশনে আছে। তাহলে এইটা জিনিস কনফার্ম হয়ে গেছে যে it is thus not possible to introduce a vector a vector order parameter. এটা ইয়াটা আসলে অনেকটা ম্যাগনেটাইজেশন ভেক্টরের মতোই, যে এখানে যদি ইউআই মিউআই মানে ম্যাগনেটিক মোমেন্ট, এগুলি যদি বিভিন্ন দিকে অ্যালাইন থাকে, সিমেট্রি থাকে, তখন এম এর মান জিরো হয়ে যায়। ঠিক অলমোস্ট এই সিমিলার কেস এখানে আমরা দেখতে পাবো। তাহলে আমরা একটা ভেক্টর দিয়ে অর্ডার প্যারামিটার ডিফাইন করতে পারবো। পরে পরে লিকুইড ক্রিস্টাল অ্যানালোগাস এখানে মনে একটা ও বাদ পড়ে গেছে, আবার লিখতে হবে অ্যানালোগাস to the magnetization of a ferromagnet. ফেরোম্যাগনেটে কি হয়, যতগুলি ম্যাগনেটিক মোমেন্ট থাকে সবগুলি একই দিকের থাকে, যার জন্য এম ইজ নট ইকুয়াল টু জিরো। কিন্তু যখনই আমরা একই রকম জিনিস লিকুইড ক্রিস্টালে ডিফাইন করতে চাই, তাহলে এখানে সিমেট্রিক প্রপার্টি, যতগুলি উপরের দিকে থাকবে ততগুলি নিচের দিকে থাকবে, কাজেই এইখানে
এই ধরনের একটা ভেক্টর ডিফাইন করতে গেলে ওটা হয়ে যাবে 0। কাজে আমি ম্যাগনেটাইজেশন যেভাবে আমি ম্যাগনেটিক মোমেন্টের ম্যাগনেটের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারছি অর্ডার প্যারামিটার হিসেবে, সেরকম কোনো ভেক্টর লিকুইড ক্রিস্টালে দেওয়া যাবে না যেটা দিয়ে আমি অর্ডার প্যারামিটার ডিফাইন করতে। তাহলে আমার কি করতে হবে, আমার এর থেকে বড় হায়ার হারমোনিক্সে যেতে হবে। দেয়ারফর we require we require consider consider higher harmonics in tensor। হারমোনিক্স ইন টেন্সর কোনটা কি, এরপরে আমার তাহলে করতে হবে কি সেকেন্ড রেড যে ভেক্টর যেহেতু ফার্স্ট রেড টেন্সর, আমাদের এখন সেকেন্ড রেড টেন্সর বা ম্যাট্রিক্সে যেতে হবে। এ ন্যাচারাল order parameter to describe the ordering of kinematics orderings of kinematics is a second rank tensor. Is a second rank tensor. Tensor. এটা ব্র্যাকেটে আমি লিখতে পারি এটা একটা ম্যাট্রিক্স। কিরকম ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হবে এরকম, তার এলিমেন্ট গুলি হবে এস আলফা বিটা ইকুয়াল টু 1/n summation of I u alpha I u beta I minus 1/3 delta alpha beta। এই হলো গিয়ে তোমার সেকেন্ড রেন্ট টেন্সর, যেটাকে আমরা অর্ডার প্যারামিটার হিসেবে ব্যবহার করতে হবে। where the sum is over all n molecules in a small but microscopic in all of এরপরে আর লেখা দরকার না, এতটুকু থাকে in all the molecules। ঠিক আছে, তাহলে শুধু একটা জিনিস লিখতে হবে, আলফা বিটা বলতে আমরা কি বোঝাচ্ছি, এটা ইকুইভ্যালেন্ট টু এক্স ওয়াই। এখন আমার এইটার প্রপার্টিজ নিয়ে কিছু আলোচনা করতে হবে, যে অর্ডার যে আমরা যে অর্ডার প্যারামিটার ডিফাইন করলাম এই বা অর্ডার প্যারামিটার টেন্সর, এই টেন্সরটা কি কি প্রপার্টি আছে। properties of order parameter tensor। ধরো এস আলফা বিটা, প্রথম নাম্বার 1, এস আলফা বিটা is a symmetric tensor। That implies S alpha beta equal to S beta alpha। Since U alpha I, U beta I equal to U beta I, U alpha I।
কাজে এটা 1 into 1 কাজে এর জন্য এটাকে এইভাবে লেখা যাবে and ডেল্টা আলফা বিটা ইকুয়াল টু ডেল্টা বিটা আলফা। এই হলো যে এই কারণেই এই এই এটাকে সিমেট্রিক আমরা বলতে পারি। আমরা আসলে এই জিনিসটা কিভাবে বের করছি, যে এই ইকুয়েশনে আলফার জায়গায় বিটা বা বিটার জায়গায় আলফা বসাইলে যদি ইকুয়েশনের মানটা একই পাওয়া যায় তাহলে আমরা বলতে পারি এস আলফা বিটা ইকুয়াল টু এস বিটা। দিস ইজ ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি হলো ইট ইজ ট্রেসলেস। তাহলে আমরা প্রথমে জানতে হবে হোয়াট ইজ দ্য ট্রেস। ধরো একটা ম্যাট্রিক্স, তার ডায়াগোনাল এলিমেন্ট গুলি ধরো A1 A2 etc. তার ট্রেস অফ দিস ম্যাট্রিক্স ইকুয়াল টু A1 প্লাস A2 প্লাস AN। তার মানে যতগুলি ডায়াগোনাল টার্ম আছে সবগুলি যদি আমি যোগ করি সেটা সেটা হয়ে যাবে ট্রেস। সেটার মানে হলো সেটা হলো ট্রেস। ইট ইজ ট্রেসলেস শব্দটার অর্থ হলো এই ট্রেস গুলির যোগফল হবে শূন্য। যদি শূন্য হয় তখন আমরা বলতে পারি এটা ট্রেসলেস। তাহলে আমরা লিখতে পারি ট্রেস অফ এস আলফা বিটা ইকুয়াল টু সামেশন অফ আলফা ইকুয়াল টু এক্স ওয়াই জেড বাই এস। এখানে আমি লিখবো আলফা আলফা, কারণ আলফা ডায়াগোনাল টার্মগুলি আলফা আলফা। দিস ইজ ইকুয়াল টু 1/n সামেশন অফ আই। এখন এই ইকুয়েশনে মান বসা দিব, এখানে আলফার জায়গায় বিটার জায়গায় আলফা বসা দিব, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো ইউ। এখন এটাকে আমরা এক্স ওয়াই জেড কম্পোনেন্টে ভাগ করতে পারি, তাহলে এটা হয়ে যাবে ইউএক্স স্কোয়ার অফ আই প্লাস ইউ ওয়াই আই স্কোয়ার প্লাস ইউ জেড আই স্কোয়ার মাইনাস। এখন দেখো এখানে কি আছে, এখানে আছে 1/3 ডেল্টা আলফা বিটা। টেনসরের বৈশিষ্ট্য হলো যখন তুমি একটা আলফা বিটা এটাকে আমরা বলি রানিং ইন্ডেক্স, এগুলি যেহেতু এক্স ওয়াই জেড আছে, একবার এক্স বসবে যদি দুইটা দুইটা তার ধরো এমনিতে এস আলফা বিটা ইকুয়াল টু 0 যদি আলফা বিটা হয়, কিন্তু যদি আমি লিখি এস আলফা আলফা তাহলে এটা হয়ে যাবে আলফার মান একবার নিতে হবে এক্স, একবার নিতে হবে জেড। তার মানে এটা হয়ে যাবে ডেল্টা, সরি এস লিখলাম কেন, ডেল্টা ডেল্টা এক্স এক্স প্লাস ডেল্টা ওয়াই ওয়াই প্লাস ডেল্টা জেড জেড, এটার মান হয়ে যাবে তাহলে 3। তাহলে ইকুয়েশন এটা থেকে আমি পাবো -1/3 × 3। তাহলে এখানে এগুলি সব ইউনিট ভেক্টর, এগুলি সব যোগফল হবে। তাহলে এইটা যদি একটা ভেক্টর হয় তাহলে হয়ে যাবে 1 1, আর নিচে আসবে এখানে আসবে 1 - 1 = 0। আচ্ছা, এখন সিন্স ভেক্টর ইউ ইজ এ ইউনিট, এইটারও প্রপার্টি নাম্বার 2। এখন দেখো এখানে অলরেডি আমরা কয়েকটা রুলস, একটা হলো সিমেট্রিকের জন্য এরকম, এবং এই যে ট্রেসলেস এখানে ভিতর 3টে প্যারামিটার আছে, তার মানে মোট 4টা প্যারামিটারকে আমরা অলরেডি আইডেন্টিফাই করছি। তাহলে আমাদের এটা ক্লাসিক্যাল মেকানিক্সের রুল ছিল, ধরো সিস্টেমে 9টা ডিগ্রি অফ ফ্রিডম আছে, সেখানে যদি আমি কতগুলি কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারি, কনস্ট্যান্ট অ্যাপ্লাই করলে তাহলে এই কনস্ট্যান্ট গুলি সবগুলি বাদ যাবে ডিগ্রি অফ ফ্রিডম থেকে। একটা এক্সাম্পল দিই, ধরো একটা মাছি, একটা যে কোনো জায়গায় 3 ডাইমেনশনাল যে কোনো জায়গায় সে নড়াচড়া করতে পারে। এখন তুমি তাকে করলা কি, একটা আয়নার মধ্যে ফিক্সড করে দিয়েছো যে আয়নার মধ্যে সে সব জায়গায় যেতে পারে। তাহলে আমরা তাকে একটা তার ডিগ্রি ফ্রিডম ছিল 3টা এক্স ওয়াই জেড।
এখন তাকে একটা কনস্ট্যান্ট দেওয়ার ফলে সে এখন শুধু এক্স এবং ওয়াই ডিরেকশনে যেতে পারবে, বা এক্স বা জেড ডিরেকশন, দুইটা ডিরেকশনে সে মুভ করতে পারবে। তার মানে ডিগ্রি অফ ফ্রিডম তার এখন হয়ে গেছে দুইটা। তাহলে আমরা যদি এই দুইটা কন্ডিশন দেখি, above conditions reduces the 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 number of independent components components 3 by 3 ম্যাট্রিক্স। এটা তো 3 by 3 ম্যাট্রিক্স ছিল, তার মানে 9টা কম্পোনেন্ট ছিল, ফ্রম 9 to 5। এখানে আসলে 4টা কম্পোনেন্ট, আমি 4টা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করছি, এখানে একটা, এখানে দুটো। এখন আমি আরেকটা বৈশিষ্ট্য দেখি, বৈশিষ্ট্য 4। এটাকে বলা হয়েছে যে ইন দ্য আইসোট্রপিক ফেজ আইসোট্রপিক ফেজ বলতে লিকুইড যখন, সেখানে আসলে যে যে মলিকুল গুলো আছে সে যে কোনো দিকেই তার মুখ থাকতে পারে, তখন আমরা এটাকে বলি এস আলফা বিটা ফর আইসো ইকুয়াল টু 0। এটা আমরা এখন একটু প্রমাণ, সরি, ইন দ্য আইসোট্রপিক ফেজ এস আলফা বিটা আইসো এস আইসো ইকুয়াল টু 0, এটাকে আমরা এখন প্রমাণ করি। টু প্রুভ দিস, transform এভরিথিং, এই যে যতগুলি ক্যালকুলেশন আছে সবকিছু আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে নিয়ে যাব। ট্রান্সফর্ম এভরিথিং spherical coordinate system. তাহলে আমি কি করব, লেট আস সে 2x ইকুয়াল টু sin theta cos phi uy। এখানে আমি কিছু লিখলাম না, কারণ এটা হলো 1 ইউনিট ভেক্টর। sin theta sin phi and uz ইকুয়াল টু cos theta। এখন আমি এস আলফা বিটা লিখতে পারি। এখানে থিটা এবং ফাই এর উপর ইন্টিগ্রেশন হবে, 0 to 2 pi d phi into 0 to pi sin theta d theta। আমরা একটা প্রবাবিলিটি করি, ডিফাইন করি, p theta phi into u alpha u beta minus 1/3 delta alpha beta। এখন what is p theta phi? P theta phi is the probability to find a molecule, molecule with the orientation sorry আবার বলো, কেউ কিছু বলছো? with the probability
is the probability to find a molecule with the orientation theta and phi. এখন আমরা জানি যে in the isotropic phase P theta phi is constant. কেন কনস্ট্যান্ট? কারণ হলে একটা ধরো, এটা যদি আমি একটা ছোট লিকুইড ক্রিস্টালের ইয়ার ধরি, আইসোটোপিক ফেজ ধরি, লিকুইড আইসোটোপিক মানে হলো লিকুইড, সেখানে এই যে মলিকুলগুলি র্যান্ডমলি ওরিয়েন্টেড, কোথায় যে আছে কোথায় যাচ্ছে এগুলি, এটা টোটাল একটা যদি আমি সাম করি তাহলে এটা জিরো আসবে। তার মানে আমি যখন একটা লোকালিও আমি যদি দেখি, সেখানে দেখা যাবে যে বিভিন্ন ওরিয়েন্টেশনে আমি ইয়া পাবো। তার মানে আলটিমেটলি এইখানে এই ধরনের প্রবাবিলিটি এটা হলো কনস্ট্যান্ট, যে কোনো জায়গায় যে কোনো কিছু পাওয়া যেত। সো এই আমরা পাবো দেয়ারফর লেট আমরা এটা নর্মালাইজেশন যদি কন্ডিশন অ্যাপ্লাই করি, ইউজিং নর্মালাইজেশন কন্ডিশন, আমরা পাই যে condition we can find that P iso of theta phi equal to 1/4 pi. এখন তাহলে আমি এটাতে বসাই দিতে পারি, এই ইকুয়েশনে যদি আমি বসাই তাহলে আমরা পাবি, তাহলে ইনডেট আমি যদি প্রথমত এই ইকুয়েশন এইটাকে আমি এটা 2 গুণ করে এইভাবে লিখি, এখানে আমি 0 থেকে π/2 দিই। কারণ কেন কারণটা কি? কারণ হলো যে আমি 90 ডিগ্রি যদি এটাকে ইয়া করি, 0 এবং পাই দুইটাই আসলে একই ওরিয়েন্টেশন ডিফাইন করে। একই ওরিয়েন্টেশন অর্থ কি? যে আমরা যদি 90 ডিগ্রি 180 ডিগ্রি এটা ঘুরে যায়, তাহলে আমরা কোনো এইগুলিকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি। তাহলে এখানে আমি 2 দিয়ে 0 × π/2 লিখতে পারি। তারপর এখানে লিখবো আমি সাইন থিটা ডি থিটা, এইটাকে যদি আমি ক্যালকুলেট করি আমরা পাবো 4 পাই। তার মানে এই 4 পাই এবং 4 পাই এটা নিয়ে মিলে 1 হয়ে যায়। তাহলে তাহলে আমরা, আচ্ছা কেন আমরা এটা π/2 তে নিয়ে গেছি সেটা একটু ব্যাখ্যা লিখে দিই। সেটা হলো the integration over theta, the reason of changing the limit of integration from 0 to pi, 0 integration limit of integration কথা বাদ করে দিল, of theta from 0 to π/2 is that the fact that u and minus u are indistinguishable, indistinguishable. Okay, now the in case of isotropic phase
isotropic phase, the cross terms s xy s yz s zx etc. 0. কেন? Because of the phi integration. Because of the phi integration. Phi, কারণ এই ধরনের যদি আমি একটা ইন্টিগ্রেশন করি ফ্রম এরকম একটা পিরিয়ডিক ফাংশনকে আমি যদি এখান থেকে এতটুকু পর্যন্ত ইন্টিগ্রেশন করি, ইট ইজ অলওয়েজ গিভ মি জিরো। ঠিক আছে, ইন্টিগ্রেশনের কারণ এখানে যতটুকু পজিটিভ ততটুকু নেগেটিভ, এই কারণে এটা জিরো। আচ্ছা, এখন তাহলে তাহলে আমাদের কোন টার্মগুলি বাঁচবে? ডায়াগোনাল টার্মগুলি। লেট আস নাও কনসিডার one diagonal term, you know, ধরো এস জেড জেড, এটাকে আমি একটু কনসিডার করি। এস জেড জেড আমি এখন কিভাবে ক্যালকুলেট করবো? এস জেড জেড ইকুয়াল টু 0 to 2 pi, তারপর ডি ফাই ইন্টু 0 to pi by 2 ইন্টু সাইন থিটা ডি থিটা পি থিটা ফাই cos square theta 1/3. This is equal to 4 pi. এটা এখন কনস্ট্যান্ট, যেহেতু পি এটা আইসোট্রপিক ফেজ, পি আইসো। তারপর এটাকে আমি এখানে এই ইন্টিগ্রেশন করা হয়েছে, এই ইন্টিগ্রেশন যখন করব তখন আমি লিমিট চেঞ্জ করব। সাইন থিটাকে আমি যদি ধরে নেই নিউ বা কিছু, আমি তাহলে এখানে লিখতে পারি cos স্কোয়ার থিটা -1/3 ইন্টু ডি cos theta, এটাকে তুমি মিউ টিউ যা খুশি তাই লিখতে পারতা। This is equal to 2/3 pi into x cube minus x, এটার মান বসাতে 0 থেকে 1, this is equal to 0। তার মানে আমি z কম্পোনেন্টকে আমি 0 পেলাম। আবার একই সাথে আমি সিমিলারলি s y equal to s x equal to 0। তার মানে আলটিমেটলি আমার যে s আলফা বিটা যে ম্যাট্রিক্সটা আমি পাইছি, এগুলি সবগুলি টার্ম 0। এগুলি সবগুলি টার্ম যদি 0 হয় তখন আমি বলতে পারি দিস ইজ এ আইসোট্রপিক ফেজ। নাও আমরা আরেকটা কেস দেখি, এটাকে বলা হয় পারফেক্টলি অ্যালাইন লিমিট। পারফেক্টলি ঠিক পারফেক্টলি অ্যালাইন ঠিক মানে হলো গিয়ে সবগুলি মলিকুল জেড এক্সিস বরাবর আছে, all the molecules along z axis। কোথায় লিখছি তোমরা বলবো না যে কোথায় লিখতেছি? ঠিক আছে, আমরা যদি সবগুলি মলিকুলকে জেড এক্সিস বরাবর ইয়া করে দিই তখন আমরা বলবো পারফেক্টলি অ্যালাইন নেবার। এখন আমি এখন এটাকে বলা হয় প্রোলেট জিওমেট্রি। প্রোলেট জিওমেট্রি, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এস জেড জেড equal to z uz minus 1/3. This is equal to 1 minus
1/3 equal to 2/3 এই যদি হয় তাহলে আমরা জেড জেড যদি 3/2 হয় এস এক্স এক্স এবং এক্স ওয়াই ওয়াই এই দুইটা নিশ্চয়ই সমান হবে। সমান হলে আমরা এস প্রোলেট লিখতে পারি প্রোলেট ইকুয়াল টু -1/3 0 0 0 -1/3 0 0 0 2/3 কেন কিভাবে আমি এটা লিখতে পারলাম? কারণ আমরা জানি যে ট্রেস 0 এবং যদি ইউ এস ওয়াই ওয়াই এবং এস এক্স এক্স এরা যদি সমান হয় তাহলে এটা ছাড়া আর তার কোনো উপায় নেই। সিমিলারলি এটাকে আবার বলা হয় ওবলেট জিওমেট্রি ফর এ পারফেক্টলি oblate geometry এটার অর্থ হলো ইউজেড ইকুয়াল টু 0 তার মানে কোনো একটা মলিকুল পাওয়া যাবে না যেটা জেড এক্সিস বরাবর আছে তখন আমি লিখতে পারি এস জেড জেড ইকুয়াল টু ইউজেড -1/3 এই দুটাই 0 কাজে এটা এখানে হবে -1/3 তখন আমার এস অবলেট ইকুয়াল টু হবে 1/6 -1/3 0 0 0 0 0 0 ঠিক আছে তাহলে এই হলো কি এদের প্রপার্টি গুলো তাহলে আমরা বলতে পারি যে আমরা যে এখন যে টেন্সরটা ডিফাইন করছি দ্যাট টেন্সর ডিফাইন এস আলফা বিটা ইকুয়াল টু তোমার 1/n summation of I u alpha I u beta I -1/3 delta alpha beta is a perfect order parameter tensor এটা যদি পারফেক্ট অর্ডার প্যারামিটার টেন্সর হয় এটারও আবার একটা নাম দেওয়া হয় এটাকে বলা হয় ডাইরেক্টর ঠিক আছে এই হলো গিয়ে অর্ডার প্যারামিটারের বৈশিষ্ট্য সমূহ এখন আমরা একটু একটু 2 মিনিট রেস্ট নিয়ে 2 মিনিট একটু সময় নিব আমরা আরেকটা জিনিস করবো জাস্ট আমরা 2 মিনিট একটু ব্রেক নিচ্ছি স্যার রেকর্ড কি অফ করে রেখেছিলেন? হ্যাঁ করেছি তো এখন দেখো আমরা এখন যেটা দেখবো সেটা হলো ল্যান্ডাউ জিনিস ফ্রি এনার্জি কিন্তু তোমরা একসময় পড়ে আসছো ইট ইজ ডিফাইন্ড বাই জি ইকুয়াল টু ইউ প্লাস টিএস এরকম একটা ইকুয়েশন তোমরা নিশ্চয়ই পড়ছো হারমোনিয়ামস ফ্রি এনার্জি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্যারামিটার এটা দিক থেকে আমরা একটা ম্যাটেরিয়ালের অনেক ইনফরমেশন পেতে পারি তো চলো আমরা এটা কি জিনিস একটু আমরা এই ক্ষেত্রে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে কিভাবে এটা ব্যবহার করবো সেই সম্পর্কে একটু দেখি। তাহলে আমরা দেখো আমরা অর্ডার প্যারামিটার এস আলফা বিটার সাপেক্ষে যখন আমরা একটা অর্ডার প্যারামিটার তখন এবার we define an order parameter parameter process parameter we can assume এটা অ্যাজুম করতেছে আমরা ল্যান্ডাউ থিওরি অনুসারে the free energy density rho
রো কিসের কিসের ফাংশন? এটা প্রেসারের ফাংশন, টেম্পারেচারের ফাংশন এন্ড অর্ডার প্যারামিটারের ফাংশন। সরি রো না, সরি জি, ভুল লিখে ফেলছি, জি। এটা জি ফ্রি, ফ্রি এনার্জি ডেন্সিটি জি, এটা হলো প্রেসার, টেম্পারেচার এবং অর্ডার প্যারামিটার ফাংশন। এখন যদি ইফ the s alpha beta is very small, তাহলে আমরা we can expand g in power series। আমরা পাওয়ার সিরিজ হিসেবে এটাকে এক্সপ্যান্ড করতে পারবো। এই এক্সপ্যানশনটা সাধারণত ট্রানজিশন টেম্পারেচারের নিকটে খুব ভালো কাজ করে। দিস এক্সপ্যানশন the expansion is supposed to work well near transition temperature। ট্রানজিশন টেম্পারেচার কি এটা তো জানতে হবে। ধরো নেমাটিক থেকে অ্যাস্ট্রোপিক, সাধারণত আমরা যদি একটা নেমাটিক ক্রিস্টালকে, লিকুইড ক্রিস্টালকে হিট দিই, সেটা আইসোট্রপিকে পরিণত হয়। তার মানে হিটটা একটা একটা ট্রানজিশন টেম্পারেচার বলতে হলো যেই হিটে একটা একটা ফেজ থেকে আরেক ফেজে কোনো একটা বস্তু যেতে পারে, সেটাকে আমরা সাধারণত বলি ট্রানজিশন টেম্পারেচার। তাহলে মোস্ট জেনারেল একটা ইকুয়েশন আমরা লেখার চেষ্টা করি। মোস্ট জেনারেল general equation is এইরকম একটা ইকুয়েশন, g equal to gi plus half a s alpha beta minus 1/3 b s alpha beta s beta gamma s gamma alpha plus 1/4 c s alpha beta s gamma del s gamma del। কিন্তু সেইভাবে আমি এটা এটা আসলে এটা হলো তোমার এখানে কতগুলি প্যারা কনস্ট্যান্ট ব্যবহার করে এ বি সি, এইগুলির মান ব্যবহার করে আমাকে এই ইকুয়েশনটাকে আমার সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এই ইকুয়েশনটাকে আমরা বলতে পারি দিস ইকুয়েশন ইজ correct up to 4th order। এটা 4th অর্ডার পর্যন্ত এটা কারেক্ট। আর জিআই কি? জিআই হলো জিআই is the free energy of isotropic phase। ঠিক আছে, isotropic phase এর জিআই। এখন কোএফিসিয়েন্ট এবিসি গুলি কি? কোএফিসিয়েন্ট A B C are in general function of
পি and টি, এটা সাধারণত পি এবং টি এর ফাংশন। এখন ল্যান্ডাও, আমি জানি না তোমাদের কি ফেজ ট্রানজিশন ল্যান্ডাও ফেজ ট্রানজিশন পড়ানো হয়েছে কিনা। এটা তো আসলে আমি পড়াইতে পারবো না চাইলেও এখন। এটা কিছুটা সেটা ব্যবহার করে আমি কিছু কাজ করবো। অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং লেখা লাইক ল্যান্ডাও types of phase transition আমরা আমরা একটা we predict a phase transition। এখানে আর ল্যান্ডো টাইপস অফ ফেজ ট্রানজিশন লেখা না লেখা আসলে উচিত ছিল লাইক ল্যান্ডো থিওরি। আচ্ছা, প্রেডিক্ট এ ফেজ ট্রানজিশন near the temperature, near the temperature, near the temperature where